ঘুম থেকে উঠে অনেক সময় লুঙ্গি ভেজা দেখি, কিন্তু এর কারণ জানা থাকে না, তখন করণীয় কি? ওয়াজে তালিমে বহুবার শুনেছি, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। প্রচলিত এই কথাটি কি সঠিক? নামাজরত অবস্থায় পানের ক্ষুদ্র অংশ দাঁতে থাকলে সেটা গিলে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা? মানুষের শরীরের রক্ত কি নাপাক? কাপড়ে রক্ত লাগলে কি ধোয়ার পরও দাগ থেকে গেলে অপবিত্র থেকে যাবে? বর্তমানে লোম অপসারণের জন্য বিভিন্ন ধরনের ক্রিম বাজারে পাওয়া যায়। এগুলো ব্যবহার করে বগলের নাভির নিচের লোম পরিষ্কার করা যাবে কিনা? আমরা জানি বগলের লোম সহ অন্যান্য লোম কাটতে হয় বা ছোট করতে হয়। প্রশ্ন হলো, এই ধরনের ক্রিম ব্যবহারের মাধ্যমে কি সেই সুন্নাহ আদায় হবে? উত্তর হলো হ্যাঁ। আপনার শরীরের অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলা বা এগুলো ফেলে দেওয়া, এটাই হলো গুরুত্বপূর্ণ। সেটা আপনি কি দিয়ে ফেললেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়। অতএব ক্রিম বা অন্য কোনো কিছু দিয়ে যদি আপনি আপনি অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করতে পারেন, তাতেও ইনশাল্লাহ আপনি দায়মুক্ত হবেন এবং এই লোম পরিষ্কারের যে সুন্নাহ, সে সুন্নাহ আপনার আদায় হয়ে যাবে। ওয়াজে তালিমে বহুবার শুনেছি, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। প্রচলিত এই কথাটি কি সঠিক? উত্তর হলো যে, এই মর্মে একটি কথা, একটি বাক্য, আরবি একটা বাক্য ব্যাপকভাবে প্রচলিত আছে, লাউলাকা লামা খুলিকাতিল আফলাক, অর্থাৎ আপনি না হলে আসমান সৃষ্টি হতো না। এই বাক্যটি হাদিস হিসাবে বলা হয়ে থাকে, কিন্তু এটা ভিত্তিহীন, এটা জাল হাদিস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস হিসাবে প্রমাণিত নয় এবং মুহাদ্দিসগণ এর কারোরই ব্যাপারে কোনো ভিন্ন মত তেমন নেই। নামাজরত অবস্থায় পানের ক্ষুদ্র অংশ দাঁতে থাকলে সেটা গিলে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা? যদি চাউলের মতো একটা বা দুইটা চাউলের সমান বা একটা ছোলা বুটের চাইতে কম পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো ক্ষতি হবে না। দাঁতের ভেতর থেকে বের হলো আর ওটা গিলে ফেললেন, তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। যদি এর চাইতে বড় হয় তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে, ও নামাজ আবার পড়তে হবে। মানুষের শরীরের রক্ত কি নাপাক? কাপড়ে রক্ত লাগলে কি ধোয়ার পরও দাগ থেকে গেলে অপবিত্র থেকে যাবে? মানুষের রক্ত বিশুদ্ধ মত অনুযায়ী নাপাক। ফকিদের অনেকে এটার সাথে ভিন্ন মত পোষণ করেছেন, তবে বিশুদ্ধ মত অনুযায়ী মানুষের প্রবাহিত রক্ত, যেটা প্রবাহমান রক্ত, যেটা এটা নাপাক। আচ্ছা, এবং মানুষের শুধু না, অন্যান্য পশুরও প্রবাহমান রক্ত যেটা, সেটা নাপাক। কাপড়ে লাগলে সেটা ভালোভাবে ধোয়ার পরও যদি না উঠে, তাহলে সে দাগ থেকে গেলেও সেটা নাপাক থাকবে তা না, দাগ থেকে গেলেও সেটা পাক হয়ে যাবে। যদি ভালো করে ধোন, ৩ বার ভালো করে ধুয়েছেন এবং চিবিয়েছেন, তারপরও থেকে গেছে, তো ওই কাপড় নিয়ে নামাজ পড়া যাবে। ঘুম থেকে উঠে অনেক সময় লুঙ্গি ভেজা দেখি, কিন্তু এর কারণ জানা থাকে না, তখন করণীয় কি? যদি বীর্য হওয়ার প্রবল ধারণা থাকে, আলামত থাকে যে এটা বীর্য, তাহলে সেক্ষেত্রে আহ, আপনার গোসল ফরজ হবে। প্রবল ধারণা যদি থাকে যে বা আপনার প্রায় ধারণা থাকে যেটা বীর্য, সেরকম মানে তরল দেখার পর সেটা বিভিন্ন আলামত দেখে যদি বোঝা যায় বা মনে হয় এটা বীর্য, তাহলে গোসল ফরজ হবে। আর যদি বীর্য না হওয়ার বিষয়টি নিশ্চিত হয় যে না এটা বীর্য অ্যাটলিস্ট না, তাহলে সেক্ষেত্রে বীর্য হওয়ার সম্ভাবনা ক্ষীণ থাকলে গোসল ফরজ হবে না।